সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর সকালবেলা একটা ফ্রেশ মর্নিংয়ে একটুখানি নিউজ চ্যানেলে দেখা যাক, নিউজটা দেখবো। ব্রেকিং নিউজ শহরে সব থেকে বড় সুপার কার রেসিংয়ে আপনাদেরকে স্বাগত জানাই। এখানে ফার্স্ট হলে পেয়ে যাবেন এই বিশাল বড় বাংলোতম রিসোর্ট। সকাল সকাল গাইজ রেসিংয়ের খবর শুনলে কার না ভালো লাগে। সো আমরা অবশ্যই ওই রেসিংটাতে এন্ট্রি নেবো, কারণ আমাদের কাছে একটা সুপার কার অলরেডি রয়েছে। তো ওইটা নিয়ে যদি আমরা এখন রেসটা জিততে পারি, তাহলে ওই সুন্দর রিসোর্টটি আমাদের হবে। তো চলো সকাল সকাল একটুখানি জিম টিম করে নিই, আর তারপর নিচে গিয়ে কীভাবে বুক টুক করতে হয় সেটা কিন্তু আমরা একটুখানি জেনে নেবো। তাহলে রেসিংটা আমরা বুক করে রেসিংয়ের মাঠে চলে যাবো। লেটস গো। এখন নিচে যাবো। ও ভাই, মাথা টাথা ঘুরছে নাকি? আমার সেই রোগটা আবার এলো নাকি ভাই? মাথা ঘোরা ব্যামো। ঠিক আছে, বাট এখন আমাদেরকে নিচে যেতে হবে অ্যান্ড ফোন করতে হবে ওদেরকে। ওকে, একটা কল করে নিই ওদেরকে আমি। নাম্বারটা কী ছিল জানো? ওকে, ইয়েস, হ্যালো, আমি মিস্টার ডেভিল বলছি। আমি এই রেসটাতে এন্ট্রি নিতে চাই। সো এটার জন্য কী করতে হবে আমাকে? ওকে, আপনি গুগল পেতে আমাদেরকে 2000 টাকা মেরে দিন অ্যান্ড আমরা একটা স্লট বুক করে রাখবো। আর আপনি আপনার গাড়িটারও ছবি একটা পাঠিয়ে দিন, আর চলে আসুন এয়ারপোর্টের ওই দিকে সমুদ্রের দিকে যে রোডটা আছে ওখানে চলে আসুন রেসের জন্য। তো গাইজ দেখো, কথা হয়ে গিয়েছে। আর এখন ওদেরকে 2000 টাকা পেটিএম করতে হবে অ্যান্ড দেন তারপর আমি আমার গাড়িটাকে নিয়ে বেরিয়ে যাব। আর গাড়িটা নিয়ে যতক্ষণ আমি ওখানে যাচ্ছি ততক্ষণ তোমরা ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা 500টা সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি গাইজ। কেউ 5 লাখের জন্য সাবস্ক্রাইবার চাইছে, আমি 500-র জন্য চাইছি। আর করে দাও না এখন, ঠিক আছে? তো চলো, এই আমাদের সুপার কার দাঁড় করানো রয়েছে, আর এখান থেকে আমরা এই গাড়িটাকে নেবো অ্যান্ড দেন যাবো। এইটা অনেক মজাদার একটা ব্যাপার হবে। সো এই গাড়িটাকে নিয়েই আমরা যাব। আর একদম ভাই, এই রেসিংটা করে যদি ওই রিসোর্টটা জেতা যায়, তাহলে তো একদম এই গরমে ভাই রিসোর্টের বিজনেস জমে যাবে। ঝামাকাদার একটা ব্যাপার হবে। গাড়িটা ঠিকই আছে ভাই। এই গাড়ি নিয়ে যদি রেসটা জেতা যায়, সম্ভবত ফেরারি আসবে, ল্যাম্বরগিনি তো আসবেই। সো কোনো ব্যাপার না, আমরা ডেফিনেটলি ট্রাই করব। আর তোমরা সাপোর্ট করো, তাহলে আমরা অবশ্যই এই টিম ম্যাচটা জিতবই। ও হো ভাই, সামনে দেখো গাড়িগুলো দাঁড় করানো রয়েছে। 3টে গাড়ি আছে এই শহরে, কি মাত্র 3টে সুপার কার আছে গাইস, আর আমারটা নিয়ে 4টে। ও হো ভাই, আমি আরও 1-2খানা কিনতে হবে রে ভাই। ওকে ভাই সাহেব, একটুখানি এখানে নেমে দেখি এটা কী কী গাড়ি রয়েছে। আমার পাশের গাড়িটা তো বেশ কালারটা খুব সুন্দর। ও ভাই, এটা তো অডি। পাশেরটা ল্যাম্বরগিনি সম্ভবত, নাকি? ইয়েস। ও ভাই, ল্যাম্বরগিনি দুটো মডেলেরই ল্যাম্বরগিনি ইয়ার, একটা ভার্সন 1, ভার্সন 2 আই থিঙ্ক। অ্যান্ড ঠিক আছে, এদের সাথে আমার গাড়িটা নিয়ে উড়াধুড়া একটা ব্যাপার হবে। সো ডেফিনেটলি তোমরা সঙ্গে থাকো, আর রেসিংটা আশা করি অনেক সুন্দর হবে। সো লেটস গো। গাড়িটার মধ্যে এখন বসি আমি। ততক্ষণ তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, বাস ড্রাইভিং সিমুলেটর তোমরা ভিডিওটা দেখছো না কেন ভাই? এই ভিডিওগুলো ছাড়লে দেখছো, বাস ড্রাইভিংয়ের ভিডিওটা ছাড়লে দেখো না কেন? দেখো এবার আমি জিতবই। দেখো ভাই, এখান থেকে সববার ফার্স্ট আমি এসেছি, আর তারা কেউই আসতে পারেনি। আর এখান থেকে ভাই দেখো, এই পিছনের জায়গাটা, এই যে বিল্ডিংটা, এইটা বোধহয় আমাকে গিফট দেওয়া হবে। তো চলো, তার আগে গিফটটা পাওয়ার আগে দেখে আসি, রিসোর্টটা একবার ভিজিট করে আসি, ঠিক আছে? তো যেহেতু রিসোর্টটা আমাদেরই হবে, সো অবশ্যই বুঝতে পারছো, তাহলে ওখানে গিয়ে একটু দেখে ফেকে আসি জায়গাটা কী কেমন। চলো যাক ওখানে। আর এখন থেকে ভাই রিসোর্টটা আমাদের, ঠিক আছে? মানে তোমরা বুক করলে এই রিসোর্টে এসে থাকতে পারবে। আরে ভাই, পুরো বিচ ফাঁকা, সেখানে একটা বুড়ো বামড়া বাড়ি আমাকে দিয়েছে। এখানে থাকতে গেলে তো হেভি লাগবে। আর ভাই সমুদ্রের এত কোলে ভাই, কোন দিন তো বড় একটা বন্যা ফন্যা এসে পুরো ভাঙে নিয়ে চলে যাবে গাইস। ঠিকই আছে, তবে গাড়িটা নিয়ে যাব কোন রাস্তা দিয়ে বুঝতে পারছি না। সমুদ্রের জলে কি গাড়িটা নামাতে হবে নাকি আমায়? ওরে ভাই, এ তো আলাদাই লেভেলের জায়গায় গাড়িটা, মানে বাড়িটা রয়েছে ভাই। চলো ভাই, গাড়িটা এখানে রেখে বাড়িটার ভিতরে যাই, আর দেখি ভাই কোথায় কী আছে। চাই ফাবি এখন আমার কাছে নেই, কিন্তু দেখবো আমি উপর টুপর উঠে যাই কি না। আর এইটা ভাই ফাঁকা একটা বাড়ি ভাই, এখানে কি ভূতের কোনো ভয় টয় নেই নাকি ভাই? আমার এমনি ভূতের হেভি ভয় লাগে। আর এখানে একটা গলি রাস্তা, তারপরে মেন এখানে একটা ডোর রয়েছে, ডোরটা দিয়ে ভিতরে ঢুকতে হবে বোধহয়। কার্ড চাবি কিছুই তো আমি আনিনি, বাট ও ভাই, এটা দিয়ে উপরে চলে এসেছি আমি। এটা কি হলো?
এ ভাই ওয়াও লেভেলের ব্যাপার স্যাপার তো। এটা কি ভাই স্মার্ট বাড়ি নাকি? কি হলো এটা? কোথায় চলে আসলাম আমি? আমি এখান থেকে কি উপরে যেতে পারবো? তাও তো যেতে পারছি না। কিন্তু নিচ থেকে উপরে কী করে এলাম সেটা তো আমি জানি না, তোমরা কমেন্টে জানাও। আর ভাই এখানে ভূতের ভয় টয় তো ভাই, এটা কেরম খুটখাট আওয়াজ পাচ্ছি আমি। এখানে লোকজনও নেই ভাই, শুনশান। চলো এই পাঁচিলটার উপরে ওঠাই যাক ভাই। না এই পাঁচিলটা না, এই পিছনের এই দিকের পাঁচিলটা, এখানে উঠবো। আরে আরে ভাই ওয়াও, তবে ভাই কেউ কি ঠেলে ফেলে দিল আমায় ভাই? এটা কী হলো না? আমি মাথা ঘুরে পড়েইনি তো, আমাকে কেউ ঠেলে ফেলে দিয়েছে গাইস। এই বাড়িটার কাছে মনে হয় ভূত ফুত আছে নাকি ভাই? এখানে কে দাঁড়িয়ে আছে ভাই? কেউ তো নেই, সারা ফাঁকা বাড়ি এখানে। এটা কী হলো ভাই? আর রক্তের দাগ লেগে রয়েছে ওখানে এখনও পাঁচিলটার ওই জায়গাটাতে। বাট ঠিকই আছে ভাই, এইখানে বোটটা একটুখানি চড়া যাক। আর রে ভাই, ও হো 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 ভাই সাহেব, মজাদার বোট। আরে ভাই বোটটা তো আমি চড়ছি ঠিক আছে, বোটটা আমার কন্ট্রোল হারিয়ে ফেললাম কেন আমি গাইস? ও মাই গড, এটা কি হচ্ছে গাইস? এই ভাই বোটটা এরকম ও করে ঘোরাচ্ছে কেন আমাকে ভাই? এটা কি সম্পর্কে কারবারে ভাই? আরে ইয়ার বোট থেকে আমাকে কেউ নামাও গাইস। এই ভাই এই এটা কি হচ্ছে ভাই? বোটটা পুরো আমার কন্ট্রোলে নেই ভাই। দুমদাম গিয়ে আমি আমার গাড়িতে কেন ধাক্কা মারছে? আবে ইয়ার এটা কি সালা ভুতুলে কারবার হয়ে গেল গাইস। আরে ইয়ার এই গাড়িটা থেকে, এখান থেকে আমাকে কেউ নামাও ভাই সাহেব। এখানে কি ভূত ফুত আছে নাকি রে ভাই? হু, বিষয়টা আমার খুব একটা সুবিধার লাগছে না ভাই। আমার এত সুন্দর সুপার কারটা দফা রফা করে দিয়েছে এই বোটটা। এখন এই বোটটাকে সরাতে হবে, আর তারপর আমার এই গাড়িটাকেও সরিয়ে নিয়ে এখান থেকে পালিয়ে যাবো গাইস। এটা কি হচ্ছে ভাই রে ভাই? ওকে বোটটা সরিয়েছি, আর এখন এই গাড়িটা নিয়ে আমাদেরকে পালানোর দরকার ভাই। চলো গাইস গাড়িটা নিয়ে পালিয়ে যাই। ওদিক দিয়ে তো বেরোতে পারবো না, আমরা গাড়িটার পিছন দিক দিয়ে বেরোতে হবে, যেদিক দিয়ে এসেছিলাম। ও ভাই এটা কে? আরে ইয়ার এ ভাই সালা, এ ভাই এটা কারা ভাই? ও ভাই সাব, কাঁচের উপরে এটা কে ভাই? জানতাম সালা এখানে ভূতের ব্যাপার আছে ভাই সাহেব। এ ভাই এই ভূতরা গাড়ির মধ্যে চলে এসছে, আবার বাইরে চলে যাচ্ছে। এ ভাই তুই এখান থেকে যাবে, এইটা তোর বাড়ি না। साला এখান থেকে পালিয়ে বাঁচি ভাই। गिफ्ट गया भाड़ में भाई साहब। গাড়িটা নিয়ে তাড়াতাড়ি পালাও ভাই, बचे कुछ इज्जत से भागते हैं भाई। ও ভাই ভূতের এফেক্ট দেখো ভাই, গাড়ি ফাড়ি উল্টে দিচ্ছে ভাই সাহেব। ভূতের তাড়া খেয়ে ভাই পালাচ্ছি তো। বাট ঠিক আছে, গাড়িটা তো দফা রফা ভাই। গিফটের কিছু পেলাম না, উপরন্তু পুরো বাড়িটা ফালতু একটা বাড়ি, সেখানে ভূতের উপদ্রব, গাড়িটাও খারাপ। তো নিয়ে কোনো রকমে ভাই আমার এই বাংলো বাড়িটাতে গাড়িটা রেখে যাবো, আর আমি ওই বাড়িতে ছুটে পালাবো ভাই। এই গাড়িটা নিয়ে যাবো না, মনে হচ্ছে এই গাড়িটাতেও ভূতের কোনো একটা এফেক্ট পড়ে যেতে পারে গাইস। হয়ে হয়ে ভাই এখান থেকে একটা ছুট লাগাবো, সজ্জা ওই বাড়িতে গিয়ে উঠবো ভাই। এখান থেকে কোনো গাড়ি না, কিচ্ছু না ভাই। এই গাড়িটাও আমি এখান থেকে আর নিয়ে যাবো না, এখান থেকে সারাবো, এখানেই রাখবো ভাই। এগিয়ে ভুতুরে গাড়ি হয়ে গেছে এই গাড়িটা ডেফিনেটলি ভাই। এখান থেকে এক ছুটে আমি পালিয়ে যাবো ভাই সাহেব। আমার কি ভাই ভয়ের চোটে এক ছুটে এসে ভাই সুইমিং পুলে নেমে সাঁতার কাটছি, বুঝতে পারছো তো? ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমরা সেটাও বুঝতে পেরেছো। আর পরের এপিসোডে তোমরা দেখো যে ভূতটার সাথে আমার কী হলো। ডেফিনেটলি আমি নিশ্চয়ই এত সহজে ছেড়ে তো দেবো না বিষয়টা, তো সেটা কী হলো না হলো সেটা জানতে অবশ্যই পরের পর্বটা তোমরা দেখবে। থ্যাংক ইউ।